আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাচ্ছি ইব্রাহিম খলিল একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নামাজের মধ্যে, বিশেষ করে বিতিরের নামাজের মধ্যে যে দোয়ায়ে কুনুত পড়া হয়, এই দোয়ায়ে কুনুত নামক দোয়াটি নিয়ে আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি এই দোয়ায়ে কুনুতটিকে প্রতিটি শব্দে শব্দে ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারবেন, এবং যখন আপনারা অর্থ বুঝতে পারবেন তখন আপনারা নামাজ পড়তে গেলে আপনাদের অনেক ভালো লাগবে, অর্থাৎ নামাজের মধ্যে আপনাদের মনোযোগ নামাজের মধ্যে থাকবে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না, নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা, আপনার নিকটে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, এবং আপনার কাছে আমরা ক্ষমা চাই। কাফ জবর কা অর্থ আপনার কাছে, এখানে কাফ জবর কা অর্থ আপনার কাছে, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা আপনার কাছে কি চাই, নাস্তাঈনুকা আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা এবং আপনার কাছে আমরা ক্ষমা চাই, ওয়া নু'মিনু বিকা এবং নু'মিনু আমরা ঈমান আনয়ন করলাম, অর্থাৎ আমরা ঈমান আনলাম, বিকা আপনার প্রতি, ওয়া নু'মিনু বিকা এবং আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করলাম অথবা বিশ্বাস স্থাপন করলাম। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ওয়া আর নাতাওয়াক্কালু অর্থ হচ্ছে আমরা ভরসা করছি, আলাইকা আপনার উপর, অর্থাৎ আমরা আপনার উপর কি করছি, ভরসা করছি, অনুসনি এবং আমরা প্রশংসা করছি, আলাইকা আপনার উপর বা আপনার প্রতি, অনুসনি এবং আমরা প্রশংসা করছি, আলাইকা আপনার প্রতি, আল খৈর উত্তম, অর্থাৎ আমরা উত্তম ভাবে বা আমরা উত্তম প্রশংসা আপনার জন্য করছি, অর্থাৎ আমরা আপনার জন্য উত্তম প্রশংসা করছি, ওয়ানাশকুরুকা, ওয়া এবং নাশকুরু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার, কাফ জবর কা অর্থ আপনার, আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওয়ালা নাকফুরুকা এবং আমরা অকৃতজ্ঞ হই না, অর্থাৎ আমরা কি বলে নাকফুরুকা, এখানে নায়ের অর্থ প্রকাশ করে, আর নাকফুরুকা অর্থ হচ্ছে আমরা অস্বীকার করা। হ্যাঁ, ওয়ালা নাকফুরুকা আমরা আপনাকে অস্বীকার করছি না, অথবা আমরা আপনার অকৃতজ্ঞতা প্রকাশ করছি না, ওয়ানাখলাউ এবং আমরা পরিত্যাগ করছি, অনাতরুকু, ওয়ানাখলাউ এবং আমরা পরিত্যাগ করছি, অনাতরুকু এবং আমরা কি করছি ছেড়ে দিচ্ছি। এই এখানে পরিত্যাগ করা, তারকাত নাতরুকু অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা সম্পর্ক ছিন্ন করা। অনাখলাউ এবং আমরা পরিত্যাগ করছি, অনাথ রুকু এবং আমরা সম্পর্ক ছিন্ন করছি, কার সাথে, মান যে ব্যক্তি, ইয়াফজুরুকা আপনার সাথে আপনার অবাধ্যতা করে, মান যে ব্যক্তি, ইয়াফজুরুকা আপনার অবাধ্যতা করে, অর্থাৎ আপনার অবাধ্য যে ব্যক্তি হয় তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করছি এবং তার তাকে আমরা পরিত্যাগ করছি। লাইনটা আবারও বলি,
ওয়ালা ওয়ানাখলাউ, ওয়া এবং নাখলাউ আমরা পরিত্যাগ করছি, ওয়ানাতরুকু এবং সম্পর্ক ছিন্ন করছি। কার সাথে? কার সাথে? মান যে ব্যক্তি ইয়াফজুরুকা আপনার সাথে কি করে? আপনার অবাধ্যতা করে, অর্থাৎ আপনার অবাধ্য হয়। যে ব্যক্তি আপনার অবাধ্য হয় বা আপনার অবাধ্যতা করে, ওই ব্যক্তির সাথে আমরা কি করি? ওই ব্যক্তিকে আমরা পরিত্যাগ করছি এবং তার সাথে আমরা কি করছি? সম্পর্ক ছিন্ন করছি। আল্লাহুম্মা হে আল্লাহ, ইয়াকা একমাত্র আপনার, ওই ইয়াকা কাব জবর কা অর্থ হচ্ছে আপনার, আর ইয়াকা একসাথে অর্থ বোঝা আপনারই, একমাত্র আপনারই। আল্লাহুম্মা হে আল্লাহ, ইয়াকা একমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়ালাকা ওয়া অর্থ এবং লাকা মানে আপনার জন্য, ওয়ালাকা এবং আপনার জন্যই, নুসল্লি আমরা নামাজ আদায় করি, নুসল্লি আমরা নামাজ আদায় করি, ওয়া নাসজুদু এবং আপনার জন্য আমরা কি করি? নাসজুদু সেজদা করি। তা আপনার জন্য আরবিটা হচ্ছে ওয়ালাকা, আপনার জন্যই কি করি আমরা? নুসল্লি নামাজ পড়ি, ওয়া নাসজুদু এবং সিজদা করি, ওয়া ইলাইকা এবং আপনারই উপর বা আপনারই দিকে, এখানে ইলাইকা অর্থ হচ্ছে দিকে, ইলাই অর্থ দিকে, কাবজবর অর্থ আপনার, ওয়া ইলাইকা এবং আপনারই দিকে, আপনারই দিকে নাসআ আমরা দৌড়িয়ে আসি, অর্থাৎ আমরা ধাবিত হই, আমরা দৌড়ে আসি, ওয়া নাহফিদু এবং আমরা সব সময় প্রস্তুত থাকি, ওয়া এবং নাহফিদু আমরা প্রস্তুত থাকি। কিসের জন্য প্রস্তুত থাকি? আপনার হুকুম আহকাম মেনে চলার জন্য, অর্থাৎ আপনার ইবাদত করার জন্য আমরা কি করি? সব সময় প্রস্তুত থাকি। নাহফিদু অর্থ হচ্ছে আমরা প্রস্তুত থাকি। তো এখানে একটা বাব অর্থ হচ্ছে অর্থাৎ আপনার ইবাদত বন্দিগি করার জন্য, অর্থাৎ আপনার হুকুম আহকাম মেনে চলার জন্য আমরা কি থাকি? নাহফিদু আমরা সর্বদা প্রস্তুত থাকি বা আমরা প্রস্তুত থাকি। ওয়া নারজু এবং আমরা আশা করতেছি, রহমাতাকা আপনার রহমতের বা আপনার দয়ার, আমরা আপনার রহমতের বা আপনার দয়ার আশা করতেছি। ওয়া নাখশা আযাবাকা ওয়া এবং নাখশা আমরা ভয় করতেছি বা ভয় করি। কিসের ভয় করি? আযাবাকা আপনার আযাবের বা আপনার শাস্তির। ওয়া নাখশা আযাবাকা এবং আমরা আপনার শাস্তির ভয় করছি। ইন্না আযাবাকা ইন্না নিশ্চয়ই, আযাবাকা আপনার আযাব বা আপনার শাস্তি, বিল কুফফারি কাফেরদের প্রতি, বিমানে প্রতি, বিল কুফফারি কাফেরদের প্রতি, মুলহিক অবশ্যই সত্য অথবা অবশ্যই আসবে, এমনটা বোঝায়। অর্থাৎ মুলহিক অবশ্যই ঘটবে, অবশ্যই আসবে, অর্থাৎ যারা কাফের সম্প্রদায়ের লোক রয়েছে তাদের প্রতি আপনার শাস্তি অবশ্যই আসবে, অবশ্যই ঘটবে, অবশ্যই সত্যি হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ভিডিওটিকে বেশি করে দেখেন, বারবার দেখেন, ইনশাল্লাহ আপনারা প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আমার চ্যানেলটি এখন নতুন, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার জন্য আমাকে সুযোগ করে দিবেন। আর ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।